السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا أولادكم خشية إملاق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا أولادكم خشية إملاق. نحن نرزقهم وإياكم. إن قتلهم كان خطأ كبيرا. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق. ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده. وأوفوا بالعهد إن العهد كان مسؤولا. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. ذلك خير وأحسن تأويلا. ولا تقف ما ليس لك به علم. إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. ولا تمش في الأرض مرحا. إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. كل ذلك كان سيئه عند ربك مكروها. ذلك مما أوحى إليك ربك من الحكمة. ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا. أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا. إنكم لتقولون قولا عظيما. ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا. قل لو
হাসবুক সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মাশাআল্লাহ। কারি জহিরুল ইসলাম, লোকমান আহমদ আসার পর থেকে জেট বিমানের গতিতে যেভাবে পড়া শুরু করেছে, আমার তো মনে হচ্ছিল সে আর থামবে না। আপনি হাসবুক বলার পর সে থামতে বাধ্য হয়েছে। তার এই যে পড়ার গতি এবং তার সুর, এই সম্পর্কে আপনার অভিমত শুনতে চাচ্ছি। ভালো একটা অবস্থানে সে আছে কোরআন নিয়ে, এটা প্রমাণ সে আজকে করেছে। ভালো একজন শায়খের অনুকরণ করে একটু মেহনত করো, আর একটু শ্রুতিমধুর হলে ভালো হতো। মোহতারাম আবু ইউসুফ, ওভারঅল তার তেলাওয়াত, তার উচ্চারণ, বাচনভঙ্গি, সবচেয়ে বড় কথা হলো তার আত্মবিশ্বাস খুব বেশি ছিল। লোকমান, এগিয়ে যাও ইনশাআল্লাহ। আমার কাছে অনেক ভালো লাগছে বাবা। মুফতি মিজানুর রহমান, যে বিষয়গুলো বলা হলো খেয়াল করে পড়বে, অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। এই যে শুদ্ধভাবে পবিত্র কোরআন তেলাওয়াতের যে যোগ্যতা এরা অর্জন করছে, এদের পেছনে রয়েছে এদের উস্তাদরা। এই যে আজকে দর্শক সারিতে রয়েছেন যারা, তারা হচ্ছেন এই হাফেজদের গড়ার কারিগর। সত্যি আমরা এই উস্তাদদেরকে আমরা স্যালুট জানাই, আমরা তাদেরকে আসলে অনেক অনেক মোবারকবাদ জানাই। আল্লাহ পাক তাদেরকে যেন সর্বোত্তম জাযা দেন, এটা আমরা দোয়া করি। মাশাআল্লাহ। উস্তাদজি, তেলাওয়াতটা আরেকটু স্বাভাবিক হইতে হবে। ধীর গতিতে যদি হয় তাহলে পড়াটা আরও সুন্দর হবে, এত দ্রুত না। হ্যাঁ, খুব স্বাভাবিক অবস্থা পড়তে হবে, কঠিন মনে করি না, তাহলে পড়ার সৌন্দর্য আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। তুমি এগিয়ে যাও। সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, দোয়া করি ওর আব্বা দুবাইয়ে সম্মানিত মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব আদায় করছেন, আর আমাদের এই বাবাজিকে যাতে আল্লাহ তাআলা সেই আরও পবিত্র দেশে মক্কা মদিনা আরব কান্ট্রিতে বড় ইমাম হতে পারে, সে দোয়া এবং সে প্রত্যাশা করছি। সম্মানিত অতিথি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মহোদয়, আমাদের ছেলেদেরকে একটু ব্যায়ামের যদি একটু প্র্যাকটিস করানো যায়, দৌড়ানো, সকালবেলা ভোরে উঠে একটু যদি দৌড়ায় বা বিকেলবেলা একটু দৌড়ায়, তাহলে কিন্তু তার শারীরিক ফিটনেসটা অনেক ভালো থাকে। এক জায়গায় বসে পড়ে তো, যদি একটু একটু ব্যায়াম করে, তাহলে কিন্তু তাদের দমের প্র্যাকটিসটাও সুন্দর হবে। দেখবেন যে অক্সফোর্ড সঠিক জায়গায় করতে পারবে। তো আমি তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই দোয়া করি। আল্লাহ তাআলা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনতে পারে, আল্লাহ তাকে তৌফিক দান করেন। লোকমান আহমদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।